শাহিনুর রহমান সাহেব বিবাহ শেষ করে দিলেন। জি, এক মেয়ের বাড়িতে মেয়েকে দেখতে গিয়েছে কে? ছেলে, ছেলের বন্ধু, হারাম নাজায়েজ। ছেলের বাবাও তার হবু বউকে দেখতে পারে না, হবু বেটার বউকে দেখতে পারে না। কেন? বাবাও তো বিবাহ করতে পারে এখন চাইলে। কথা বুঝেননি? দুই, দেনা পাওনা চলবে না। তিন, বরযাত্রী নাম রেখেছি জুলুম যাত্রী। যে লোক সারা জীবনে 10 জন ভিখারিকে খাওয়ায়নি, সে নাকি 350 লোককে খাওয়িয়েছে। ওকে এমনি খাওয়াচ্ছে বেটা, ও বিপদে পড়ে খাওয়িয়েছে। চার, গায়ে হলুদ। এটা হচ্ছে হিন্দু ধর্মের রীতি অনুযায়ী একটা মানুষ যখন জন্মগ্রহণ করে ও পাপ করে, পাপ করার মধ্যে 10 রকম মানে বিপদে থাকে। তার মধ্যে 10 নম্বর হচ্ছে মানে ওদের একটা দেবতা থাকে যেটা হচ্ছে গণেশ বলা হয়। ওই গণেশকে খুশি করার জন্য হরিদ্রাত্র পূজা করা হয়। হরিদ্রাত্র পূজা করা হয়। এই হরিদ্রাত্র পূজার জন্য এসেছে হলুদ, গায়ে হলুদ। আর আমাদের মুসলমানরা ভেবেছে গায়ে হলুদ করতে হবে, এরাও চলে গেছে হিন্দু ধর্মে। এরা বুঝতে পারে। সকালবেলায় উঠে ছেলেকে গা ধোয়াচ্ছে ওর ভাবি। কেন? ও কি প্যারালাইসিস নাকি? ও গা ধুতে পারে না? আজকে রাতে তোকে গা ধুতে হবে। ও যদি গায়ে না ধুতে পারে তো ভাবি যদি গায়ে হাত দেয়, এটা কি জেনা হচ্ছে না? জি, জেনা হচ্ছে না? জি শুনেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাতের জেনা হাত দিয়ে স্পর্শ করা। আমি কি বলবো? চোখের জেনা চোখ দিয়ে দেখা, অন্তরের জেনা অন্তর দিয়ে কল্পনা করা, পায়ের জেনা ওইদিকে ধাবিত হওয়া, কানের জেনা কান দিয়ে শোনা। কানেরও জেনা হয় জানা। আর ভাবি নাকি গোসল করিয়ে দিচ্ছে, গায়ে সাবান মাখিয়ে দেবো যে 1000 টাকা দাও, নাহলে হবে না। আমাদের সমাজ। তার মানে বিবাহ যখন হবে মেয়ের বাবার 1 পয়সা খরচ হবে না। কত? 1 পয়সা। 3 জন 4 জন গিয়েছেন বিবাহ করতে, যদি তাদেরকে খেতে দেয় তো আলহামদুলিল্লাহ, না খেতে দিলেও আলহামদুলিল্লাহ, হোটেলে খেয়ে চলে আসবেন। এবার বাড়িতে যখন এসেছেন, এখন আপনি দিবেন অলিমার দাওয়াত। শাহিনুর রহমানকে দাওয়াত দেন না, 20,000 টাকা গাড়ি ভাড়া লাগবে। কি হয়েছে? রাজস্থান থেকে উঠে এনে কাটবেন, অসুবিধা কি? বুঝতে পারেন কথা? ছেলের বাড়িতে হবে অনুষ্ঠান, গোটা পৃথিবীকে দাওয়াত দেখাবে, এটা যায় না, এটা যায় না। তো শরীয়তি বিবাহ এখানে হয়। প্যান্ডেল যদি করতে হয় খাওয়ার, একটা ছেলেদের একটা মেয়েদের আলাদা প্যান্ডেল করতে হবে, একসাথে খায় না? আপনি নির্লজ্জ কেন? আপনি বেহায়া কেন? আপনার স্ত্রীকে নিয়ে সবার সামনে মুখ খুলে খাওয়াচ্ছেন। এসব বিয়েতে যাওয়া যাবে না। আবার যেতে গিয়ে দেখছেন যে বিবাহ আসরে গান বাজছে, ওখান থেকে চলে আসবেন। আবার মেয়েকে দেখছেন সাজিয়ে রেখে দিয়েছে, সবাই নাকি থুবড়ো দিচ্ছে। থুবড়ো বলে আমাদের ওদিকে কি বলে? এদিকে ক্ষীর দিচ্ছে, ক্ষীর দিচ্ছে। এগুলো একটাও জায়েজ না, সব ইহুদি খ্রিস্টান হিন্দুদের রীতি। আপনি একটা এত সুন্দর ধর্ম পেয়েছেন, তাও আপনার লজ্জা লাগে না? আপনি খুশি হননি? আপনি ওই অন্য ধর্মের রীতি কেটে এনেছেন। বিবাহ একেবারে সহজ। আচ্ছা, বিবাহ হয়ে গেল। বিবাহ হয়ে যাওয়ার পর স্বামী আর স্ত্রী যাবে, পোশাকগুলাকে খুলবে। খোলার পরে তারা সুন্দর করে ওযু করবে, 2 রাকাত সালাত আদায় করবে। স্বামী আগে, স্ত্রী পেছনে সালাত আদায় করে দুজনের মতো দোয়া করবে, শুকরানা সালাত। মানে আল্লাহর কাছে খুশি, আজকে আমি জীবন সঙ্গী পেয়েছি, জীবন সঙ্গিনী পেয়েছি, খুশি। দুজন দোয়া করার পরে কপালে হাত দিয়ে একটা দোয়া করবে। এরপরে সে যা খুশি তারা করলো, এটা তাদের ব্যাপার। এটা হচ্ছে শরীয়তি বিবাহ। শরীয়তি বিবাহ যখন করলেন, এরপরে যখন সে সন্তানটা হবে, সন্তান নেওয়ার অর্থ স্ত্রী সহবাসের আগেও একটা দোয়া আছে। এই দোয়া যদি পড়ে আমি স্ত্রী সহবাস করি, ইনশাল্লাহ আমার সন্তানকে আল্লাহ কল্যাণকর করবেন। সেই সন্তান আর ওই বিরাট কোহলির মতো চুল কাটবে না। বুঝেননি? এখনকার ছেলেরা চুল কাটে কি করে গো? সুন্দর চুলগুলাকে এই সাইড দিয়ে উড়িয়ে দিয়েছে, এই সাইড দিয়ে উড়িয়ে দিয়েছে। আমি তো আশ্চর্য হয়ে ভাবি, এখনো জীবিত। ও এতিম কি? এতিম হলে কোথায় পেল চুল কাটা? ওইভাবে চুল কাটে কি করে? ও মুসলমানের কলঙ্ক, অসম্ভব, এটা হতে পারে না। তাহলে কি? এবার পিতা মাতা উভয়ে যদি শরীয়ত বুঝে, তবেই না একটা সন্তানকে মানুষ করতে পারবে।